কি অবস্থা সবার, এনিমে সেন্সে চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের 52 এবং 53 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। আর আজকের এপিসোডগুলো হতে চলেছে খুবই এক্সাইটিং, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে পড়ো আর আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল, আর সাসকে সবাইকে দেখছিল আর নারুটোরাও সাসকেকে দেখছিল। আর ফাইনালি সাসকে বলে, দেখতেই পাচ্ছ আমার বন্ড বদলে গেছে। আমার আর আমার ভাইয়ের মধ্যে যে বন্ড আছে সেটা হলো ঘৃণার বন্ড। সবার সাথে বন্ড রাখলে আমরা নিজেদের আসল উদ্দেশ্য আমরা ভুলে যাই, আর সেই ডিসকাশন হয়তো নারুটো আর সাই। তো যাই হোক, নারুটোর মনে পড়ে সেই ভ্যালির ঘটনা যেখানে সে সাসকেকে ধরেছিল। তখন সাসকে বলেছিল, একটু ভেবে দেখো, তোমার তো পরিবার নেই, তুমি জন্ম থেকেই একা, তাহলে তুমি হারানোর কষ্ট কিভাবে বুঝবে? নারুটো বলেছিল, হ্যাঁ সত্যি, আমি জানি না বাবা মা থাকার অনুভূতি কেমন। বর্তমানে নারুটো বলে, তাহলে সত্যিই কি এটা তোমার ভাবনা সাসকে? আবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সাসকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা তুমি আমার জন্য এসব কেন করছো? নারুটো বলেছিল, কারণ জীবনে প্রথমবার আমি কারোর সাথে একটা সংযোগ অনুভব করেছি, তাই তোমার জন্য আর তোমাকে থামানোর জন্য আমি সবকিছু করব। বর্তমানে নারুটো বলে, যদি সত্যিই হয় তবে তুমি সেই বন্ডটা এখনো শেষ করোনি কেন, আমাকে মেরে ফেলোনি কেন? এটা শুনে সাকুরা একটু ভয় পেয়ে যায় আর বলে, নারুটো। তখন সাসকে বলে, কারণ খুবই সহজ, এমনটা নয় যে আমি বন্ড ভাঙতে পারবো না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইতাচি সাসকেকে বলছে, তুমিও আমার মতো মাঙ্গিকিউ শারিঙ্গেন ব্যবহার করতে পারবে, কিন্তু শর্ত হলো তোমার একটা বেস্ট ফ্রেন্ডকে হত্যা করতে হবে। এটা শুনে ছোট্ট সাসকে বলে, তুমি মিথ্যা বলছো। বর্তমানে সাসকে বলে, আমি যা করেছি সবকিছুই আমাকে আমার ভাই শিখিয়েছে, সব ছিল একটা কৌশল যাতে আমি শক্তি অর্জন করতে পারি। নিচে দাঁড়িয়ে নারুটো বলে, তুমি এসব কি বলছো? সাসকে বলে, আমি কোনো ব্যাখ্যা দিতে আসিনি, তবে সেই দিন। আর আবারও আমরা ফ্ল্যাশব্যাকে গড ভ্যালির ঘটনা দেখি, যেখানে সাসকে চিদরি তৈরি করছে আর নারুটো তার রাশিঙ্গান। দুজনে একে অপরের দিকে ছুটে আসে আর ভয়ানক বিস্ফোরণ হয়। এরপর দেখা যায় নারুটো মাটিতে পড়ে আছে আর সাসকে তার সামনে দাঁড়িয়ে আছে। সাসকের হেডব্যান্ড খুলে পড়ে আর সে তার দাগ কাটা চিহ্ন দেখা যায়, যা একটা বিদ্রোহের প্রতীক। তখন সাসকে বলে, নারুটো। তারপর সে আকাশের দিকে তাকায় আর বৃষ্টি নামতে শুরু করে। হঠাৎ তার হাত ব্যথা করে আর সে নিচে বসে পড়ে, কিন্তু সে তখনও নারুটোর দিকে তাকিয়েছিল। বর্তমানে সাসকে বলে, সেই দিন তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম কারণ তুমি দুর্বল ছিলে। এরপর হঠাৎ সাসকে এক ঝটকায় নারুটোর সামনে এসে দাঁড়ায়। এটা দেখে সাকুরা অবাক হয়ে যায় আর বলে, কিভাবে করলে এটা? সাসকে বলে, তুমি কি মনে করতে পারছো তোমার স্বপ্ন ছিল হোকাগে হওয়ার? আমার পেছনে ছোটা বাদ দিয়ে তুমি যদি ট্রেনিং করতে তাহলে ভালো হতো, তাই না নারুটো? সাকুরা তখন বলে, সাসকে তুমি কি করছো? আর সাসকে বলে, এখন সময় এসেছে যা শুরু করেছিলাম তা শেষ করার। এটা বলার সাথে সাথে সে তার তলোয়ার বের করে। আর নারুটো বলে, আমি কিভাবে হোকাগে হব যদি আমার নিজের বন্ধুকেই বাঁচাতে না পারি? আর কিছুক্ষণের জন্য সাসকেও ভাবনায় পড়ে যায়, কিন্তু তারপরও সে আক্রমণ করে। আর ঠিক তখনই সাই দৌড়ে এসে নারুটোর সামনে দাঁড়িয়ে তলোয়ারটাকে ঠেকিয়ে দেয়। আর সাসকে হেসে বলে, এটা ভালো ব্লক করেছো। নারুটো তাকে ধরার চেষ্টা করে আর ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু ব্যবহার করে, কিন্তু সাসকে চিদুরি স্টিম ব্যবহার করে আর নারুটো আর সাই উড়ে দূরে চলে যায়। নারুটোর গলায় থাকা নেকলেসটাও পড়ে যায় মাটিতে। আর তখন সাসকের শরীর থেকে বিদ্যুৎ বেরোতে থাকে। সাকুরার মনে পড়ে যখন সে নারুটোকে বলছিল, আমি তোমার জন্য বোঝা হব না। এরপর সাকুরা নিজে, মানে ইউজলেস সাকুরা নিজে সাসকেকে আক্রমণ করতে ছুটে যায় আর সাসকেকে বলে, সাসকে আমি তোমাকে থামাবো। কিন্তু সাসকেও থামে না আর অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। তখন ইয়ামাটো বলে, ওর চোখ দেখে মনে হচ্ছে ও থামবে না। তখন ক্যাপ্টেন ইয়ামাটো সাসকের দিকে দৌড়ে যায় আর তার পুনাই দিয়ে সাসকের অ্যাটাকটা থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। তরোয়ালটা ইয়ামাটোর গায়ে লাগে আর সাকুরা চিৎকার করে বলে, ক্যাপ্টেন ইয়ামাটো। তখন সাসকে বলে, তুমি ভুল ছিলে, আমার স্নেক সর্ডের অ্যাটাক কেউ ব্লক করতে পারে না। ইয়ামাটো তখন মনে মনে বলে, আমার বডি পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। আর আমরা দেখতে পাই সাসকে তার তরোয়ালে চিদুরি ইউজ করে। অন্য সিনে ইয়ামাটোর ক্লোনও সেটা অনুভব করে আর গায়েব হয়ে যায়। এদিকে কাবুটো নিজে জুৎসু ব্যবহার করে নিজেকে ছাড়িয়ে নেয় আর বলে, এখানে কিছু ইন্টারেস্টিং হচ্ছে। ওইদিকে সাসকে খেয়াল করে দেখে নারুটো উঠতে চাইছে। তখন আমরা নারুটোর ভিতরে দেখতে পাই নাইনটেল হাসছিল আর বলছিল, এটাই সুযোগ, আমার কাছে আসো আর আমার শক্তি ব্যবহার করো। নাইনটেলস বলে, তুমি আমার শক্তি চাইছো তাই না? নারুটো বলে, না আমি চাই না। কিন্তু নাইনটেল হাসতে হাসতে বলে, আমি ছাড়া তুমি কিছুই না, তো আসো আমার সিল ভেঙে দাও আর আমি তোমাকে আমার সব শক্তি দিয়ে দেবো। নারুটো তখন চিৎকার করে বলে, আমার কোনো শক্তি লাগবে না। হঠাৎ নাইনটেলস চমকে যায় আর আমরা দেখতে পাই সাসকে দাঁড়িয়ে আছে আর নারুটো তখন অবাক হয়ে যায়। নাইনটেলস তখন বলে, ওহো, তাহলে তুমি একজন উচিহা। নারুটো জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? সাসকে বলে, আমি সবকিছু দেখতে পারি, এখন বুঝলাম তোমার শক্তি কোথা থেকে আসছে। নাইনটেলস বলে, অসাধারণ, তুমি আমাকে দেখতে পাচ্ছো, এটা শুধু শারিঙ্গান আর উচিহা ক্লানরাই পারে। সাসকে তখন বলে, তুমি মনে হয় শারিঙ্গান প্রথমবার দেখছো, তাহলে তুমিই সেই নাইনটেল ফক্স। নাইনটেলস বলে, তোমার শারিঙ্গান দেখে আমার মাদার উচিহার কথা মনে পড়ে গেল। সাসকে সাথে সাথেই তাকে চাপ দিয়ে তাকে গায়েব করে দেয় আর বলে, তার নাম কোনোদিন শুনিনি। নাইনটেলস তারপরও বলে, এটা ইমপ্রেসিভ, তবে তোমার প্ল্যান যাই থাক, নারুটোর যদি কিছু হয় তাহলে তুমি পরে
আফসোস করবে। এরপর তারা দুজনেই আবার বাস্তবে ফিরে আসে। সাই ওঠার চেষ্টা করে আর নারুটো দাঁড়ায়, আর ইয়ামাটো তার জুৎসু ব্যবহার করে সাসকে তরোয়াল ফেলে দেয়। আর সাসকে এটা দেখে কিছুটা পিছনে সরে যায়, আর ইয়ামাটো আবারও চেষ্টা করে তার জুৎসুর মাধ্যমে সাসকেকে আটকানোর। আর সাসকে সেটা ভেঙে বেরিয়ে আসে আর উপরে দাঁড়িয়ে সবাইকে শুধু চেয়ে দেখতে থাকে। আর এরই সাথে এই ধামাকাদার এপিসোডটি শেষ হয়ে যায়। তো চলো আমরা 53 নম্বর এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সাসকে উপরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে, আর নিচে নারুটো অনেক রেগে যাচ্ছে। সে বলে তুমি কেন বুঝতে পারছো না? সাসকে কিছুটা শান্তভাবে শুনছে। নারুটো বলে ও তোমার শরীর নিতে চায়, অরোচিমারু তোমাকে ব্যবহার করছে। সাসকে তখন উত্তর দেয় যদি এমনটা হয় তাহলে হোক, তুমি এখনো ছোট বাচ্চা নারুটো। আমার কি হবে বা এই দুনিয়ার কি হবে তাতে কিছুই যায় আসে না। যতক্ষণ পর্যন্ত আমি আমার রিভেঞ্জ নিতে পারি ততক্ষণ কিছুই যায় আসে না। নারুটো উঠে দাঁড়ানোর চেষ্টা করে। সাসকে আবারও বলে সত্যি কথা বলতে হলে আমি আর অরোচিমারু মিলে হলেও একা ইতাচিকে হারাতে পারবো না। এদিকে ইয়ামাটো তার জুৎসু গুছিয়ে নিচ্ছিল। সাসকে আরো বলে যদি শক্তি পাওয়ার জন্য নিজেকে অরোচিমারুর হাতে তুলে দিতে হয় তাহলে আমি সেটা হাজারবারও করতে রাজি আছি। এই কথা শুনে সবাই কিছুটা অবাক হয়ে যায়। ইয়ামাটো উঠে এসে সামনে বলে অনেক হয়েছে নারুটো আর সাকুরা, তোমাদের কারণে আমি চুপ ছিলাম কিন্তু আর না, সরি এখন আমি আর চুপ থাকতে পারবো না। সাকুরা বলে ক্যাপ্টেন ইয়ামাটো। নারুটো বলে ক্যাপ্টেন ইয়ামাটো আপনি কি করতে যাচ্ছেন? ইয়ামাটো তখন বলে অরোচিমারুর মতো সাসকেও একজন পলাতক নিনজা, আমরা তাকে এভাবে ছেড়ে দিতে পারি না। আমরা তোমাকে লিভ ভিলেজে ফিরিয়ে নিয়ে যাব তাতে যাই হোক না কেন। এটা শুনে সাসকে বলে লিভ ভিলেজ? হ্যাঁ অনেক শুনলাম তোমাদের কথা। তারপর সে তার তলোয়ার মাটিতে গেঁথে একটি জুৎসু পারফর্ম করার প্রস্তুতি নেয়। এটা দেখে ইয়ামাটো অনেক ভয় পেয়ে যায়। সাসকে যখন জুৎসু করতেই যাচ্ছিল হঠাৎ অরোচিমারু এসে তার হাত ধরে ফেলে। নিচে সাকুরাও চমকে ওঠে আর নারুটো রেগে গিয়ে বলে অরোচিমারু। অরোচিমারু সাসকেকে বলে আমি হলে এই জুৎসু ব্যবহার করতাম না। সাসকে বলে আমাকে ছাড়ো। ঠিক তখন কাবুটো এসে বলে লর্ড অরোচিমারুর সাথে একটু শান্তভাবে কথা বলো। সাসকে বলে তাহলে আমাকে কোনো কারণ দাও থামার। কাবুটো বলে তুমি জানো নাকি জানি না আকাতসুকির এখন সক্রিয় হয়ে উঠেছে, কেননা নারুটো টিমদের দিয়ে আকাতসুকিদের দুই একজনকে মারতে দেই, এতে আমাদের কাজও সহজ হবে। যদি কোনো আকাতসুকি তোমাদের মধ্যে আসে তাহলে সমস্যা হবে। সাসকে বলে এটা কোনো অজুহাত হলো? কাবুটো বলে কিন্তু যদি সামান্য লাভ হয় তাহলে কেন এটা করব না। এইদিকে নারুটো উঠে দাঁড়ানোর চেষ্টা করে। অরোচিমারু বলে আমরা চলে যাচ্ছি, আর সাসকেও তার তলোয়ার গুছিয়ে ফেলে। তারপর সাসকে আর নারুটো একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ধীরে ধীরে অরোচিমারু আর সাসকে আর কাবুটো চলে যায়। এদিকে নারুটো খুবই ভেঙে পড়ে। শুধু নারুটোই নয় বাকিরা অনেক কষ্ট পায়। নারুটো তখন বলে আরো একবার আমি তাকে থামাতে পারলাম না, আমি খুবই দুর্বল। আর সে জোরে জোরে কাঁদতে শুরু করে। সাকুরা বলে নারুটো কাঁদলে কিছুই হবে না, আর সে আর ফিরবে না, আমাদের শক্ত হতে হবে। আর সাকুরাও কাঁদতে থাকে। সাই তখন বলে আমাদের হাতে এখনো অর্ধেক বছর সময় আছে, আর আমি আছি তোমাদের সাহায্যের জন্য। সাকুরা তার চোখের পানি মুছে ফেলে। কিছুক্ষণ পর সূর্য ওঠে আর নারুটোর নেকলেস এখনো মাটিতে পড়া ছিল। ইয়ামাটো বলে তাহলে ঠিক আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই লিভ ভিলেজে সবাই লেডি সুনারেকে ঘটনাগুলো জানাচ্ছে, আর তিনিও কিছুটা উদাসীন হয়ে যান। এর পরের সিনে আমরা কাকাশিকে দেখতে পাই, আর সে বলে কি তারা সাসকের সাথে লড়েছে, কিন্তু তাদের তো মিশন ছিল অন্য একটি। জিরায়া তখন সব ব্যাখ্যা করে খুলে বলে কিভাবে কি হয়েছিল। তখন কাকাশি বলে তারপরে কি হলো। জিরায়া বলে সাসকে অনেক শক্তিশালী হয়ে গেছে, তাও নারুটো থেকে অনেক বেশি। কাকাশি বলে হ্যাঁ আমি ভেবেছিলাম। জিরায়া তখন বলে না আসলে নারুটো দুর্বল হয়ে গেছিল তার পোর্টালে রূপান্তরিত হওয়ার পর থেকেই। কাকাশি বলে আমার মানে সেটা নয়, নারুটো এখন বুঝে গেছে যে সাসকে তার থেকে বেশি শক্তিশালী, সে তাই পাগলের মতো ট্রেনিং করবে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? জিরায়া বলে হ্যাঁ একদম বুঝে গেছি। কাকাশি বলে যাই হোক না কেন আমি খুশি যে তারা নিরাপদে ভিলেজে ফিরেছে। এর পরের সিনে লিভ ভিলেজের এল্ডাররা কথা বলছিল। তখন ওল্ড ম্যান বলে ভাগ্য ভালো যে তারা নিরাপদে ফিরেছে। আর ওল্ড লেডি বলে আমাদের উচিত ছিল না যে ওদের এমন মিশনে পাঠানোর। লেডি সুনাডেকে নারুটো বলে আমরা হাল ছাড়বো না। সুনাডে বলে ঠিক আছে আমি শীঘ্রই তোমাদের নতুন মিশন দেব। তিনজন তখন বেরিয়ে যায়। এরপর নারুটো বলে হেই সাকুরা আজকে আমরা ডিনারে যাই চলো। সাকুরা বলে তুমি কি ভুলে গেছো লেডি সুনাডে কি বলেছে? নতুন মিশন না আসা পর্যন্ত আমাদের ঘরে থাকতে হবে। নারুটো তখন বলে আরে 1 ঘন্টার মধ্যেই তো আমরা ফিরে আসবো। এদিকে ইয়ামাটো বলে আপনি ঠিক আন্দাজ করেছিলেন। ডানজো সাইকে সিক্রেট মিশন দিয়েছিল টিম কাকাশিতে ঢুকে সাসকিকে হত্যা করা। সিজুনি এটা শুনে চমকে যায়। সুনাডে বলে ডানজোর পদ্ধতি বল, কিন্তু আমাদের লক্ষ্য একই, ভিলেজের নিরাপত্তা। ইয়ামাটো তখন বলে এই কাগজটা দেখুন আপনার মত পাল্টে যাবে। আর লেডি সুনাডে এটা দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে আনবু ব্ল্যাক অপস এর গোপন তালিকার লিস্ট ছিল। তখন সুনাডে রেগে যায় আর বলে এটা ক্লাসিফাইড, সে কিভাবে পেলো? তখন তিনি সিজুনেকে বলে সিকিউরিটি বাড়াও আর্কাইভ বিল্ডিং এর। সিজুনে ভয় পেয়ে চলে যায়। তখন লেডি সুনাডে বলে বিশ্বাস করতে পারছি না, একদিকে অরোচিমারু আর আকাতসুকিরা সমস্যা তৈরি করছে, আর ভিলেজের মধ্যে ডানজো সমস্যা তৈরি করছে। এরপর আমরা ডানজো আর সাইকে দেখতে পাই। ডানজো বলে তুমি কখনো মিশনে ব্যর্থ হওনি। সাই বলে আমি আপনার দেওয়া নাম সাই রাখতে চাই আর টিম কাকাশিতেই থাকতে চাই। তখন ডানজো সাইয়ের হাসি ভরা মুখ দেখে বলে ঠিক আছে, লেডি সুনাডেও বলেছিল, কিন্তু মনে রেখো ইমোশন থেকে ঘৃণা জন্মায় আর ঘৃণা থেকে যুদ্ধ। সাই ভাবে হয়তো এটা সত্যি, কিন্তু তখন তার
নারুটোর কথা মনে পড়ে যায় আর সে বলেছিল সাসকে আমার বেস্ট ফ্রেন্ড। আর তখন সাইয়েরও তার ভাইয়ের কথা মনে পড়ে যায়। এর পরের সিনে সাই তার ঘরে বসে ছবি আঁকছিল আর সে একটি স্ক্রল বের করে যেখানে লেখা ছিল কমরেড, আর যেটা সে নারুটোকে দেখিয়েছিল। এটা দেখে সে তার ভাইয়ের কথা মনে পড়ে আর সেই স্ক্রল পাশে রেখে আবার আঁকতে শুরু করে। ঠিক তখন নারুটো ডাক দেয়, বলে সাই চলো আমাদের নতুন মিশনে যেতে হবে। আর তখন সাইও বেরিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই টিম কাকাশি আবারও একসাথে হয়েছে আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।